আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের দারুণ মজার একটা পাকোড়া রেসিপি করে দেখাবো। এটা হলো বাঁধাকপির পাকোড়া। এটা কিন্তু খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। আর এখন শীতের সিজন, আপনারা হাতের নাগালেই কিন্তু এই বাঁধাকপিটা পেয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিয়ে যাক কীভাবে এই মজাদার পাকোড়াটা তৈরি করতে হয়। প্রথমে আমি একটা বাঁধাকপি এভাবে কাট করে নিয়েছি। আপনারা যার যেভাবে ইচ্ছা কাট করে নেবেন, যে একটু কুচি কুচি করে কাট করলে ক্রিস্পি হয়। নিয়ে নিচ্ছি 2 কাপ বাঁধাকপি কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর 10টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচের একটু বেশি গরম মশলা গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আপনারা যার যার ঝাল পছন্দ মতন দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দা, আর সামান্য পরিমাণ লবণ, যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি পাতাকপিটা আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেজন্য আমাদের পাতাকপিতে কিন্তু কোনো রকম পানি নেই। এই মিশ্রণটার মধ্যে আমার 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি লেগেছে। আর না হলে আপনারা মাখিয়ে এভাবে দেখবেন, যদি আপনাদের পানি লাগে তাহলে ব্যবহার করবেন, আর পানি না লাগলে দেওয়ার কোনোই প্রয়োজন নাই। আমার যেহেতু আমি আগেই ঝরিয়ে রেখেছিলাম, সেজন্য আমার একটু পানি লেগেছে। এখন কিন্তু আমার শেপটা চলে আসছে। আমি এখন সরাসরি ভাজতে চলে যাব। অন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে রেখেছি। এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিব। সবগুলো পাকোড়া আমি এবড়ো থেবড়ো করে দিয়ে দিচ্ছি। এগুলো বড়ার মতো করার দরকার নেই। আপনার একটু লো আঁচে ভাজবেন, না হলে পাতাকপিগুলো কিন্তু আপনার উপরে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আমি পাতাকপির পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার পাতাকপির পাকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমি সেম প্রসেসে সবগুলো এভাবে ভেজে নিয়েছি। পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।